বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমি আন্দামান থেকে সুসেন। আজকে দেখাবো ধান রোয়া কী করে আন্দামানে ধান রোয়া হয়, সেরকম পুরোটাই দেখাবো। তো গতকাল রবিবার ছিল, আমার ধান রোয়া ছিল, তাই আমি নিজেও প্রিমিয়ার দিতে পারিনি। তো আজকে তোমাদের ধান রোয়া দেখাবো। তো কী করে ধান রুইতে হয় সেগুলো দেখাবো। আন্দামানে এইভাবে লোকজন একসঙ্গে আসে, এক জায়গায় হয় অনেক লোক, তো সবাই মিলে ধান রোয়া হয়, তো সেটা দেখাবো। আর এই দেখো, আন্দামানে বৃষ্টি নেই কিন্তু মেঘে ভরা। আর এই যে বাবলি এসছে আমার সঙ্গে, পাম্প সেট চালানো আছে, কারণ মাঠে জল নেই, জল দেওয়ার জন্য পাম্প সেট চালানো আছে। তো জল নেই, জল তোলার জন্য তো একটা না দুটোই পাম্প সেট দুই পুকুরে দেওয়া আছে। তো এখানে একটা দেওয়া আছে, আর এই যে আবার ছোটু এসে গেছে সঙ্গে। এই দেখো, এইদিকে একটা আমাদের জমি, আর ওদিকেও আছে, ওটাও দেখাবো। তো এখানে আর একটা জমি, এখানেও জল নেই, ঘরের পাশেই দুপাশে জমি আছে, দুদিকেই পুকুর আছে। তো তো সেই তোমাদের দেখাবোই। দেখো জল তোলা হচ্ছে, মাঠের দিকে দেওয়া হচ্ছে। আমি এবার তেল ভরতে এসেছিলাম, তেল শেষ হয়ে গেছে, তো তার জন্য তেল ভরতে এসেছি পাম্পে। এখন এই যে এখন মেঘ আছে, এখন সন্ধে হয়ে গেছে, তো এটা তার আগের দিনের ভিডিও এখন তুলে রাখছে। আগামী যেদিন ধান রোয়া সেদিনের ভিডিও করে, দুদিনের ভিডিও করে একসঙ্গে দেবো, সেইটাই ছিল। তো এই দেখো জল কতটা, আর একদম সবুজে ঘেরা আন্দামান দ্বীপটা হলো সবুজে ঘেরা, আর চারিপাশে আবার সমুদ্র, চারিপাশে জল, আর মধ্যখানে যে দ্বীপটা আছে ছোট একটা, পুরোটাই সবুজ দিয়ে ঘেরা, যেখানেই তাকাবে সবুজ। এই দেখো জমিতে লোকও আছে, হয়তো লক্ষ্য করতে পারছো। ওই দেখো জল আটকানো হচ্ছে ওখান থেকে, আর এদিকে পাম্প সেট চালানো আছে, জল দেওয়া হচ্ছে, না হলে তো চাষ হবে না জল না দিলে পরে। তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে, এর সামনে আরও আছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আন্দামানের প্রকৃত দৃশ্য সবই তোমাদের দেখাবো। আর দুপুর 2টা থেকে আমার ভিডিও বা প্রিমিয়ার আসে, তোমরা যদি পারো তাহলে আসবে। আর এই জল নেওয়া হচ্ছে, এখানে রাস্তা আছে, মাঝখানে রাস্তা আছে, দেখতেই পাচ্ছ মাঝখানে রাস্তা। তো আমি তার আগের সিনটা হয়তো ডিলিট করে দিয়েছিলাম, মনে নেই, হয়তো ডিলিট করে দিয়েছি। দেখো রাস্তার এপাশে পুকুর, ওপাশে আবার জমি। আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, তেল ভরা হয়ে গেছে, বাবলি আর আমি দুজন বকবক করতে করতে যাচ্ছি, তো বাড়ির দিকে যাচ্ছি। তো তারপরে এরপরে দেখাবো যে ঘরের পিছনে যেটা আছে পুকুর, সেই পুকুরে আবার মেশিন ফিট করা আছে, তো সেখানেও মেশিন ফিট করা আছে, তো সেটাও দেখাবো। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি প্রায় পৌঁছে গেছি, বাড়ির কাছেই, এখানে ওখানে এই যে পৌঁছে গেছি বাড়ি। তো এখন যাব পিছনের পুকুরে, ঘরের পিছনে যে একটা পুকুর আছে সেখানে। চলো ঘরের পিছনের পুকুরে নিয়ে যাবো। ঘরের পিছনে সেদিন নারকেল গাছ কাটা হয়েছিল, কারণ এখানে ঘর বানাবো, একটু পাকা করে ঘর বানাতে হবে, তো তার জন্য নারকেল গাছটা থাকলে সমস্যা আছে। তো এখন একটা আম গাছ কাটতে বাকি আছে, ওটাও কাটলে শুরু করব। তো চলো এখন নিয়ে যাচ্ছি পিছনের পুকুরে। আর এটা হলো পিছনের পুকুর, ঘরের পিছনে যে পুকুরটা আছে সেটা আগে অনেকবার দেখেছো, যে ঘরের পিছনে আমাদের পুকুর আছে। আরে দেখো, এই একটা গাছ, এই গাছটা রোদের সময় যদি এসে বসে থাকা হয়, প্রচণ্ড হাওয়া থাকে এই গাছের নিচে, আর এত পাতা, পুরো রোদ লাগবে না। এই দেখো, এখানে বসে থাকতে একটা মজাই আলাদা। আমি মাঝে মধ্যে এখানে এসে বসে থাকি, এই গাছের নিচে মজা আসে একদম, এত সুন্দর হাওয়া আসে, চারিদিকে জমি, মাঠ আর মাঠ দেখা যাচ্ছে না এখন তো, বৃষ্টিকাল তো, তার বর্ষাকাল, তার জন্য এই হচ্ছে। দেখো এদিকে একটা পাম্প চালানো আছে, আর এদিকে চাষ হয়ে গেছে, আর এদিকে পাম্প চালানো আছে আর একটা। এ শুধু আমাদেরই জমি এগুলো, তো আমরা চাষ করি, কাকারা আমরা সবাই মিলে চাষ করি। তো ওই দেখো কতটা চাষ হয়ে গেছে। তো পাওয়ার টিলার কয়টা আছে আমাদের একটা, ওই কাকাদের একটা, দুটো, ওই কাকার একটা, তিনটে, ওই কাকার একটা, চারটা, 4টা পাওয়ার টিলার আছে। এই যে পুরো মাঠ, ওই যে ঘর দেখতে পাচ্ছ ওই মাথায়, আর এদিকে আমি যেদিকে প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম ওদিকে, টোটাল মিলিয়ে 4টা পাওয়ার টিলার আছে। তো এখন দেখো এই যে জল দেওয়া হচ্ছে,
মেন বৃষ্টি নেই, তার জন্য সমস্যা। আমাদের এখানে হাওয়া চলে আসে। শুনেছি কলকাতা, বাংলাদেশ, আসাম, এদিকে নেপাল, এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। আমাদের এখানে বৃষ্টি আসে, কিন্তু সঙ্গে সঙ্গে হাওয়া আসে, বৃষ্টি চলে যায়। তো চলো দেখতে থাকো কী আছে। আরও সামনে আরও আছে অনেক কিছু, যেটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা আছে, দেখতে পাবেন। আর এই যে ধান রোয়া শুরু হয়ে গেছে এদিকে। আজকে মানে রবিবার ছিল, রবিবারে এই যে ধান রোয়াটা, তো আমি আছি ওর মধ্যে, খুঁজে দেখলে পাবেন যে আমি কোথায় আছি। আর আমি ফোন নিয়ে যাইনি, ফোনটা ঘরেই ছিল, ফোন সাইলেন্ট করা ছিল। আর একটা ছেলে এসেছিলো, তাকে বললাম যে আমাকে একটু ফোন ভিডিও করে দিস, তো আমি একটু দেবো। তো আমাকে বেশি বড় ভিডিও দেয়নি, এটা ছোটো একটা ভিডিও দেখে, এর মধ্যে আমিও আছি। আমার এই ধান রোয়া মানে আমি বলেছিলাম যে আমি ধান রোবো রবিবার, তো এই যে আমার এই ধান রোয়া এখানে আছি। দেখো কত লোকে ধান রুইছে, আরও চারিপাশে আছে। ও তো মানে বললাম একটু ভিডিও করে দিতে, তো এখানকারে শুধু ভিডিও করে দিয়েছে। চারিপাশে প্রত্যেকটা মানে আমি জমিন এখন মাঝখানে আছি, তো চারিপাশে লোক আছে, কিন্তু সেই ভিডিওটা মনে হয় করেনি, তার জন্য নেই এর মধ্যে। দেখতে পাবে কিছু কিছু এদিকে ওদিকে। তো দেখতে থাকো আরও কি আছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কীরকম ধান রো একটু কমেন্ট করে বলবে। আর আন্দামানের ধান রোয়াটা কেমন সেটাও দেখবে, আর বলবে যে হ্যাঁ এইরকমই ধান রোয়। অনেকে ধান রোয়, কারণ ধান না রুইলে না খেয়ে থাকতে হবে, তাই না? ধান তো রুইতেই হবে। তো আমরা যেমন ধান করি, অনেকে চাকরি করে, তো চাকরি করলেই খাওয়া হয় না, ধানও মানে চালও তো দরকার পড়ে। ওই চাকরি করে যারা, তারা কিনেই খায় চাল, তাই না? তো চলো দেখতে থাকো, সামনে আরও অনেক কিছু আছে।
ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। কেমন লাগলো দেখো, ধান রোয়া আমাদের প্রায় হয়ে গেছে, এখন বাড়ি যাবো, হয়ে গেছে প্রায়, অল্পই আছে তো প্রায় হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও বা প্রিমিয়ার থাকে দুপুর 2টা থেকে, তোমরা যদি পারো তাহলে এসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আমার ভিডিওতে কমেন্ট পাবো তার এই ভিডিও দেখিয়ে দেবো। যদি ভিডিও না দেখে দিই তাহলে আমার আর ভিডিও দেখতে হবে না। তো ভিডিওটা কেমন হলো বলবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে দুপুর 2টা।